এদিকে তীব্র গরমে বেড়েছে লোডশেডিং। কৃষি সেচে তাই নির্ভর করতে হচ্ছে ডিজেলের উপর। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, গরমে কৃষি সেচ নিয়ে কি বলছেন কৃষকরা এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কতটা প্রভাব ফেলবে ফসল উৎপাদনে? ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু আসলে পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে ভারী কোনো কলকারখানা না থাকার কারণে আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ কিন্তু আসলে কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে আপনাকে জানাই যে বর্তমান যে মৌসুম চলছে, এই মৌসুম কিন্তু আসলে বড়োর একটা মৌসুম। এখানে কিন্তু আসলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক তিনি আমাকে যেমনটি জানিয়েছে, প্রায় 1,35,000 হেক্টর জমিতে কিন্তু এবারে বড় চাষাবাদ হয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি যে ভুট্টার চাষাবাদ হয়েছে প্রায় 55,000 হেক্টর জমিতে। এমন করে কিন্তু বাদামের কথা যদি বলি, বাদামও চাষ হয়েছে প্রায় 85,000 হেক্টর জমিতে। মরিচের চাষ হয়েছে প্রায় 22,000 হেক্টর জমিতে। অর্থাৎ আপনাকে যদি আমি জানাতে চাই যে এসব ফসল কিন্তু বর্তমানে আসলে খরা চলছে, অর্থাৎ প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু আসলে দেখেছি যে অনেক জায়গায় অনেক কৃষি জমি কিন্তু শুকিয়ে গেছে। যে কৃষি জমিগুলো আসলে আমরা দেখেছি যে আসলে কৃষকেরা কিন্তু উপায় পাচ্ছে না। ইতিমধ্যে পানি সেচ দিয়ে কিন্তু আসলে সেই চারাগুলো এবং সেই ধানগুলো যত্ন নিচ্ছে। এরকম এই যখন অবস্থা, তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে ডিজেলের যে দাম সেটি কিন্তু আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে কৃষকরা বলা বলি করছে যে আসলে কৃষকরা যে ডিজেলের দাম 1 টাকা করে বেরিয়েছে। এইটি কিন্তু আসলে উৎপাদনের যে খরচ, সেই উৎপাদন খরচের কিন্তু আসলে যোগ দেবে বলে এরকম ধারণা করছে। ফলে কিন্তু আসলে কৃষকের উৎপাদিত যে জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে, কৃষি উৎপাদন খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। আমরা কৃষকের সাথে আপনার কাছে জানতে চাই যে আসলে এবারে ডিজেলের দাম বৃদ্ধিতে কি আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ভাই, মানে 1 লিটার কিছুতে মানে 1 টাকা দাম বাড়িয়ে গেছে। দাম বাড়িতে আমার অসুবিধা হচ্ছে। আমরা শুনছিলেন একজন কৃষক বলছিলেন আসলে যে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আসলে কিন্তু কৃষি উৎপাদনের খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে জানাই যে আসলে এখানে ঘন ঘন যে লোডশেডিং এর কথা ইসরাত আপনি বলছিলেন, যে আসলে এই লোডশেডিং এর কারণে কিন্তু আরো বাড়তি মাত্রা যোগ করেছে। কারণ এখানে যে বৈদ্যুতিক যে পাখাগুলো, সেই পাখাগুলো আসলে কারেন্ট ছাড়া চলে না। যেই কারণে অনেক দেখেছি যে কৃষিকাজে মোটর ব্যবহার করা হয়, যেই মোটরগুলো এবং সেলো মেশিন ব্যবহার করা হয়। মোটরগুলো কারেন্ট দিয়ে চললেও কিন্তু আসলে সেলো মেশিনগুলো আসলে ডিজেলের উপর নির্ভরশীল। এই ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণেই আমরা দেখেছি যে আসলে কৃষকেরা কিন্তু ক্ষোভ ঝাড়ছে। বিশেষ করে তারা বলছে যে আসলে 25 পয়সা কমিয়ে আবার পরের মাসে, অর্থাৎ এই চলতি মাসে কিন্তু আরো 1 টাকা বাড়িয়েছে। অর্থাৎ কৃষকরা কিন্তু উপায় অন্তর কোনো পাচ্ছে না। এর পাশাপাশি যারা মোটরসাইকেল গাড়ি ব্যবহার করে, তারা কিন্তু বলছে যে আসলে 2.5 টাকা করে অকটেন এবং যে পেট্রোল সেটি কিন্তু বেড়ে গেছে। যেই কারণে কিন্তু তারাও কিন্তু হাট বাজারে এবং ডিজেল পেট্রোল অকটেন কিনতে এসে কিন্তু ক্ষোভ যাচ্ছে। এটি কিন্তু নিয়মিত যে বাজার মনিটরিং, সরকার বলছে যে বাজার মনিটরিং এর কারণে করা হচ্ছে প্রতি মাসে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইসরাত বাবু, আপনাকে ধন্যবাদ। ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু।